যে ছাত্ররা, যে সমন্বয়করা এই জাতিকে মুক্তি উপহার দিল, আজকে তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ। আপনারা দেখেছেন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সাংবাদিক তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভিডিও প্রকাশ করেছে। গুলশানের যে ঘটনা, চাঁদাবাজির যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে জানে আলম অপু, এই ছেলেটি একসময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করত। ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করা অবস্থায় আমরা তাকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করেছিলাম। কিন্তু যখন ছাত্র অধিকার পরিষদের রাজনীতি ছেড়ে দিল, নতুন বন্দোবস্তের রাজনীতি শুরু করলো, তখন জানে আলম অপু চাঁদাবাজ হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করলো। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কোথাও চাঁদাবাজি করছে না, কোথাও দখলদারিত্ব করছে না। আর যদি কেউ ভবিষ্যতে করে থাকে, আমি তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, চাঁদাবাজি করে গণ অধিকার পরিষদের রাজনীতি তোমরা কেউ করতে পারবা না। যারা অন্যায় করবা, অপরাধ করবা, তাদেরকে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হবে। অন্যায় অপরাধের বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নীতি হলো জিরো টলারেন্স নীতি। সমন্বয়ক ছিল, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, আপনারা দেখেছেন, তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরে, অফিসে ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরে কি হলো, এই সমন্বয়করা, এই ছাত্র প্রতিনিধিরা তারা রদবদল, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নানান কিছুর সাথে জড়িত হয়ে পড়ল। এর দায়টা কার? এর দায়টা এই উপদেষ্টা পরিষদের, এর দায়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। কারণ তিনি কখনোই বলেন নাই যে আমার ছাত্ররা, তোমরা এদেশের গর্ব, তোমরা আমাদেরকে গণঅভ্যুত্থান উপহার দিয়েছ, এখন তোমাদের দায়িত্ব ক্লাসে ফিরে যেয়ে পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া। এই কথা কিন্তু বলে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস। বলে নাই যে আগামীতে এই ছাত্রদেরকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, গবেষক হতে হবে, বিজ্ঞানী হতে হবে। তিনি ছাত্রদেরকে একটি দল করার পরামর্শ দিয়েছেন, ছাত্রদেরকে মাথায় নিয়ে নাচানাচি করেছেন। তখন ছাত্ররা বিভ্রান্ত হয়ে তারা সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য ছাত্র প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিল। ডিসিরা, এসপিরা সমন্বয়ক নাম শুনলে মন্ত্রীর মতন শ্রদ্ধা করা শুরু করলো। একজন সমন্বয়ক ডিসির অফিসে যাচ্ছে, ডিসি উঠে দাঁড়িয়ে বলে আসেন আসেন আসেন। একজন সমন্বয়ক এসপির অফিসে যায়, এসপি উঠে দাঁড়িয়ে বলে আসেন আসেন আসেন। মাঝখানে চেয়ারে তাকে বসায়। যদি সম্ভব হতো যে ডিসি বা এসপি চেয়ারটা ছেড়ে দিয়ে ওই সমন্বয়ককে তিনি যদি বসাতে পারতেন, তাহলে হয়তো পরিপূর্ণ সম্মান তাদেরকে হয়তো দিতে পারতেন বা দেখাতে পারতেন। এইভাবে অতি ভক্তি করে, অতি শ্রদ্ধা করে, অতি তেলামি করে আজকে ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে। সকল ছাত্ররা বিভ্রান্ত হয়েছে আমি এটি বলবো না। যারা পরবর্তীতে নতুন বন্দোবস্তের নামে মাঠে ছিল, আজকে তাদের অবস্থার পরিবর্তন দেখেন। কত মানুষের বিরুদ্ধে কত অভিযোগ।